একটা ছেলে আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না আপনি সেটা কেমন করে বুঝবেন? এই যে রিলেশনশিপগুলো বলেন যেগুলোতে যা শুধুমাত্র ভালোবাসাটা অন্ধকার খুঁজে, শরীর খুঁজে, যে কথায়, কথায় যে বেবি যান চলো আমরা আজকে হোটেলে যাই, চলো আমরা একটু রিসোর্টে যাই, চলো আমরা এই পার্কে যাই, চলো আমরা একটু চিপায় বসি, এটা বসি। আ এগুলো কি আপনার মানে সাবকনশিয়াস মাইন্ডে বা রেশনাল ব্রেইনে আপনার কি মনে হয় যে এই কথাগুলো যে আপনাকে বলতেছে আপনাকে আদৌ ভালোবাসে? বা আপনাকে সে রেসপেক্ট করে? আপনার কি সামহাউ সেটা মনে হয়? এটা তো কিন্তু রেসপেক্টের কথা না। এই টোনের বিহেভিয়ার দেখে এটা মানুষের বোঝা যায় সে মানুষটা আপনাকে কি চোখে দেখে। সে আপনাকে ইমিডিয়েট একটা বস্তু হিসেবে দেখে। ঠিক আছে? যে বস্তু মানে আপনি তার কাছে একটা পণ্য টাইপের। সো ও আপনাকে জাস্ট ইউজ করতে চায় এতটুকু। থাকবে যে তারা চাইবে যে হ্যাঁ, আমি তো বিয়ের আগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালি করতে পারি, সে আমারে ভালোবাসে, এটা করে, ওটা করে। আমার অনেক নিড আছে। সো আমিও ফিজিক্যাল করতে পারি। কারণ অল্প বয়স আপনার একটা সময় আপনার বয়স ৩০, ৪০, ৫০ হবে। তখন আপনার এগুলো কিন্তু তখন আপনার ভাবতেও ভালো লাগবে না। ঠিক আছে? যে বিয়ের আগে আপনি ফিজিক্যালি করতেই আপনার ইচ্ছা করে আপনি করতে পারেন। আপনি এটাকে ধরে বেঁধে রাখতে পারবেন। বাট এই যে ফিজিক্যাল যে করতেছেন একটা মেয়ের শরীরে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হয়। যদি সেফটি প্রবলেম থাকে, যদি কোনোভাবে যদি কনসিভ করে, সো এটা অ্যাবর্শনের একটা বড় একটা হিউজ একটা রিস্ক থাকে। এবং অনেক টাইমে যদি প্রপার টাইমে যদি অ্যাবর্শন যদি না হয়, ঠিক আছে? তখন তো এটা তো খুব বাজে একটা ব্যাপার। তারপর একটা মেয়ে মানুষের অ্যাবর্শন করাটা খুব রিস্কি একটা ব্যাপার। একবার কি ২ বার অ্যাবর্শন যদি হয়ে যায়, পরবর্তীতে সে মেয়েটা যদি বিয়ের পরে কনসিভ করতেও তার অনেক প্রবলেম হবে। এটা আমার কথা না, এটা ডক্টরের কথা। বাট একটা অ্যাবর্শন করতে গেলে একটা প্রপার একটা টাইম থাকে। একটা কিছু দিন থাকে, যে দিনের ভিতরে জাস্ট অ্যাবর্শনটা করতে হয়। সো এখন যদি আপনার যদি ওই টাইমটা মেনটেন না করেন, উল্টাপাল্টা টাইমে যদি অ্যাবর্শন করতে চান বা নিজের থেকে ফার্মেসি থেকে মেডিসিন খেয়ে অনেকে অ্যাবর্শন করে, এটার অনেক কেস আছে, অনেক হিস্ট্রি আছে যেগুলো তারা অ্যাবর্শন করতে যে উল্টাপাল্টা মেডিসিন খেয়ে ফার্মেসি থেকে মেডিসিন খাচ্ছে, ডক্টর কাছে যাচ্ছে না কারো লজ্জার জন্য, যে আমার বয়স কম, আমি এখন কনসিভ করছি, ডক্টরের কাছে গেলে আমার এখন লজ্জা করবে, ডক্টর আমার কী বলবে, ওর থেকে আমি ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে নিই। এটা যে কত বড় একটা রিস্ক ফ্যাক্টর, কত বড় একটা রিস্ক, এটা তারা জানে। এটা অনেক, আমি জাস্ট কয়েকদিন আগে একটা কেস দেখলাম, যে কেসে দেখতেছি যে এরকম টিনেজার মানে ১৬ কি ১৭ বছর বয়স, সেরকম ফার্মেসি থেকে মেডিসিন কিনছে। তো ফার্মেসি থেকে যে মেডিসিন, সেটা একটা প্রিকশন থাকে, একটা খাওয়ার একটা টাইম থাকে, নিয়ম আছে, যে ফার্মেসিস্টটা সেটা আপনাকে বলবে না, সেটা অবশ্যই আপনার যে ডক্টর, সে ডক্টরে আপনাকে ভালো করে বুঝাতে পারে। এখন ফার্মেসি থেকে নিছে, সে মেডিসিন খাইছে, কিন্তু তার হয়তো প্রেগন্যান্সি ছিল, সে জানেও না তার, সে কতদিন ধরে সে প্রেগনেন্সি জানেও না, না জেনে খাইছে। খাওয়ার পরে পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ, সে এবার কিছুদিন ধরে তার পেটে প্রচণ্ড করে ব্যথা, সে বুঝতেছে না কেন কী হয়েছে, কী কারণে। সে ফ্যামিলিকে বলে, ফ্যামিলি তাকে ডক্টর কাছে নিয়ে যায়। এবার ডক্টর তার পেটে চেক করার পর দেখে যে পেটের ভিতরে শুধু রক্ত, ব্লাড ভরা, পেটের ভিতরে শুধু ব্লাড আর কিছু না। সো তখন ডক্টর হতবাক যে এটা কী হলো। তখন ডক্টর জাস্ট বুঝতে পারে সামহাউ যে এটা কিছু একটা হয়েছে। এখন ডক্টর তো মানে উনিও লজ্জা পাচ্ছে, উনিও শক যে এখন মেয়ের মার সামনে মেয়েকে এইভাবে জিজ্ঞেস করবে না কী করবে, নাকি কীভাবে জিনিসটা হ্যান্ডেল করবে, মানে সে কিছুই বুঝতে পারছে না। সে তখন পরবর্তীতে সে ইতস্ত মানে করে তারপর জিজ্ঞেস করে মেয়েটাকে যে তুমি কি কোনোভাবে কারোর সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে? তখন মেয়েটা স্বীকার করে না সামহাউ। আর তার গার্জিয়ানটা বলে যে আপনি এসব কী বলেন, আমার মেয়ে এসব কী করবে, এটা ওটা হ্যাঁ। বাট ডক্টর তো সে বুঝতে পারে। পরবর্তীতে ডক্টর জাস্ট ভালো করে প্রেসক্রিপশনগুলো দেখায়, তোমার যে আল্ট্রাসাউন্ড যেটা করছে সেটা সব কিছু দেখায় যে পেটের ভিতরে মানে ব্লাড ভরা, যদি ক্লিয়ার করে না বলা হয় প্রবলেমটা করতে, তাহলে আমরা সলভ করতে পারবো না। এটা মেয়েটার হচ্ছে লাইফ রিস্ক আছে। তখন মেয়েটা জাস্ট তখন স্বীকার করে যে হ্যাঁ, তার হচ্ছে বিয়ের মানে হচ্ছে রিলেশন থাকাকালীন তার অনেকবার ফিজিক্যালি হয়েছে, সে তারপরে সে ফিজিক্যাল হওয়ার পরে তারপর সে মেডিসিনকে তারপরে এটা হয়েছে। কত বড় রিস্ক ফ্যাক্টর, কত বড় রিস্ক ফ্যাক্টর আপনি দেখেন। ওর পুরো লাইফ রিস্ক, পেটের ভিতরে রক্ত জমে গেছে, ব্লাড পুরো জমে গেছে। কয়েকদিন পরে যদি ডক্টরের কাছে না আসতো, মানে পেটটা ফেটে ও মারা যেত। এরকম ডক্টর তখন ওরা বলতেছে যে এরকম অনেক আছে, অনেক কেস আছে যে হসপিটালে আসতে আসতে সে মেয়েগুলো মারা গেছে, অল্প বয়সী মেয়েগুলো পেটে ফেটে মারা গেছে ব্লাডের কারণে, ব্লাডের প্রেশারের কারণে, ব্যথার চোটে। আপনার ভাগ্য ভালো যে আপনি আপনার ফ্যামিলিকে তো একটু বলে হসপিটালে আসছে। অনেক মেয়েরা আছে বুঝতে পারে না, বাসায় ওরা মারা যায়। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনি রিলেশন থাকাকালীন কারোর সাথে যে ফিজিক্যালি করবেন বা কিছু করবেন, এটা আপনার জন্য কত পরিমাণ চ্যালেঞ্জিং, কত পরিমাণ রিস্ক। আমাদের বাংলাদেশ কিন্তু এটা কিন্তু এতভাবে ইজিলিভাবে এটা নেয় নাই। আমাদের সমাজ কিন্তু এটা এত ইজিলিভাবে নেয় নাই। ঠিক আছে? যে আপনি বিয়ের আগে কারোর সাথে ফিজিক্যাল করবেন বা কিছু করবেন, এটা সমাজ আমাদের অত সুন্দরভাবে কিন্তু নেই না। এটা অবশ্যই নেওয়া উচিত না। এই যে এটা টিনেজার মেয়ে, আমাদের সেক্সুয়াল এডুকেশন আমাদের নাই, কিচ্ছু নাই। কখন কী করতে হবে না করতে হবে আমরা জানি না। ঠিক আছে? আমরা হচ্ছে কী করি, মানে আমরা জাস্ট পশ্চিমাদের আমরা ফলো করতে চাই, বাট পশ্চিমাদের এখানে সেক্সুয়াল এডুকেশন হয়, এগুলো ওদের কাছে অনেক কমন ব্যাপার। বাট আমরা মানে কী করতে সেক্স মানে সেক্সের দিক থেকে আমরা ওটা করতেছি, আমরা কন্টিনিউ সেটার ভিতরে অ্যাডিক্টেড হচ্ছি, বাট এটা আমাদের প্রপার এডুকেশন নাই, এটা আমরা আমাদের সোসাইটিতে এক্সপেকটেশনটা নাই, এক্সেপশনটাও নাই, আমাদের কিছুই নাই।
সো আমার যেখানে একসেপ্টেন্সটাই নাই সেটা আমরা কীভাবে করবো? আমরা এটা করার পরে আমরা ডক্টরের কাছে যাবো, অ্যাবর্শন করবো না কী করবো? আমার আল্ট্রাসাউন্ড করা উচিত, আমার আমার পজিশনটা কী, আমার কত মাস হয়েছে, কোন মেডিসিন খাওয়া উচিত, এটা মেডিসিন খাবো নাকি ডক্টরে ভাবে যে আমার ট্রিটমেন্ট করতে হবে না অপারেশন করতে হবে, কিছু জানি না। হুদায় আমি ফার্মেসিতে গেলাম, একটা মেডিসিন কিনলাম, খাইলাম, খেয়ে আমি নিজে মারা গেলাম, এতটুকু। মানে এবার তাহলে আপনারা নিজেরাই ভাবেন যে আপনাদের এটা করা উচিত কি উচিত না, আপনাদের বিয়ের আগে ফিজিক্যালি কোনো কিছু করা উচিত কি উচিত না, আপনারা নিজেরা ভাবেন যে আপনি শুধু আপনার নিজের লাইফটা না, আপনি এই যে মেসেজটা আপনাদের ফ্যামিলিদের দিচ্ছেন, আপনার নিজেদের বাচ্চা কাচ্চাদের আপনি এই মেসেজটাই দিচ্ছেন, ঠিক আছে? মেসেজটা আপনি কীভাবে দিচ্ছেন? আপনি যখন এগুলোকে সিম্পলভাবে নিচ্ছেন, ইজিভাবে নিচ্ছেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার পরবর্তীতে প্রজন্মের বাচ্চা কাচ্চা বলেন বা আপনার ফ্যামিলি যে ছোটো মানে ভাই বোনদের আপনি সেই সেম মেসেজটা দিচ্ছেন যে এটা নর্মাল, এটা আপনি করতে পারেন।